নমস্কার, কেমন আছেন সবাই? হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঝালে ঝোলে মৌরলা মাছ। প্রথমে মৌরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এই মাছটার নাম মৌরলা মাছ হিসেবেই জানি। আপনারা কে কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কড়াইতে তেল গরম করে কিছুটা পরিমাণ সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। এবার তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। মাছ ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে নিলে মাছটা ভাজা ভালো হয়। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর বাকি মাছগুলো ওই তেলে ভেজে নিয়েছিলাম। এখন কড়াইতে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলে একটু সরু করে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আলুর সাথে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর ওই আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব সামান্য পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে। এরপর দিয়ে দেবো 1.5 চামচ মতো লঙ্কা বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করবেন। এবার সামান্য জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে এসেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা মৌরলা মাছের ঝাল কিভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ঝোলটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাছগুলো হালকা ফুটে এসেছে। এরপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুব খেতে ভালো হয়। গরম ভাতের সাথে তো অতুলনীয় লাগে। আপনাদেরকে অবশ্যই